উচ্চতা 161 ফুট। মন্দির 3 তলা। প্রতি তলের উচ্চতা 20 ফুট। 392টি স্তম্ভের উপর দাঁড়িয়ে মন্দির। মন্দির তৈরিতে কংক্রিট ও লোহা ব্যবহার হয়নি। পুরোটাই পাথরের স্তম্ভ ও পাথরের ব্লক দিয়ে তৈরি। মন্দিরের মূল গর্ভগৃহে রামলালার বিগ্রহ। প্রথম তলে রাম দরবার। মন্দিরে 5টি মণ্ডপ। নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ, কীর্তন মণ্ডপ। পূর্ব দিক দিয়ে মন্দিরে প্রবেশ। 32টি সিঁড়ি উঠে সিংহদ্বার। মন্দির চত্বরে সূর্য, ভগবতী, গণপতি ও শিবের মন্দির। উত্তর দিকে অন্নপূর্ণা মন্দির। দক্ষিণে হনুমান মন্দির। এ দেখুন, মন্দিরের উদ্বোধনের আগে ফুল দিয়ে সাজছে অযোধ্যা। ফুল দিয়ে সাজানো হয়েছে রাম মন্দিরের গেটগুলো। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল। সোমবার অযোধ্যায় মেগা শো রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা 22 জানুয়ারি 2024 সময় দুপুর 12টা 15 থেকে 12টা 45-এর মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর কারা কারা উপস্থিত থাকবেন সেটাও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবো। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা, কিন্তু তার সাথে সাথে আর কারা কারা উপস্থিত থাকবেন দেখাবো। মোহন ভাগবত থাকবেন এবং যোগী আদিত্যনাথ, তিনি মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তিনিও কিন্তু উপস্থিত থাকবেন। আনন্দবেন প্যাটেল থাকবেন, উত্তরপ্রদেশের রাজ্যপাল সত্যেন্দ্র দাস প্রধান পুরোহিত, তিনি রাম মন্দিরে তিনিও উপস্থিত থাকবেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আরতি। 3টি দল তৈরি করা হয়েছে আচার্যদের নিয়ে। প্রথম দলের নেতৃত্বে স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ থাকবেন। দ্বিতীয় দলের নেতৃত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী এবং কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি তৃতীয় দল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি কি কার্যাবলী থাকছে সেদিন সেটাও আপনাদের দেখাবো। সকাল 10টা 25-এ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদী। সকাল 10টা 45-এ অযোধ্যা হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। তারপর সকাল 10টা 55-তে রাম জন্মভূমিতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। দুপুর 12টা 5 থেকে 12টা 55-তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, মূল অনুষ্ঠান তার মানে। দুপুর 1টা থেকে জনসমাবেশে যোগ দেবেন নরেন্দ্র মোদী। দুপুর 2টা 10-এ কুবের টিলা পরিদর্শন নরেন্দ্র মোদী।